ইরানের ইতিহাসে আরেক যুগের অবসান। চিরবিদায় নিলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। লাখো মানুষের হৃদয় ভাঙা কান্না আর গভীর শ্রদ্ধায় সম্পন্ন হয় খামেনির দাফন। সেই সঙ্গে এক রাজসিক বিদায় দেখল বিশ্ব। তার প্রয়াণে শুধু ইরান নয়, সমাপ্তি হলো মুসলিম বিশ্বের আরেক অধ্যায়ের। তবে খামেনির বিদায় বেলায় তার দেখানো পথেই পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার বার্তা দিয়েছেন লাখো ইরানি। লাখো মানুষকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সাথে বন্ধ হল পশ্চিমা আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইরানের দীর্ঘদিনের প্রতিরোধ সংগ্রাম এবং আপসহীন এক কণ্ঠস্বর। বিদায় আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের ১৫০রও বেশি লক্ষ্যবস্তুতে আমেরিকার হামলা উপেক্ষা করে বৃহস্পতিবার আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঢল নামে শোকার্ত মানুষের। শহর ছাড়িয়ে কয়েক কিলোমিটার পথ পরিণত হয় জনসমুদ্রে। অতিরিক্ত ভিড়ের কারণে দাফনের পূর্ব নির্ধারিত সময় পিছিয়ে দেওয়া হয়। খামেনির শেষ বিদায়ে অংশ নেন প্রায় ১.৫ কোটি মানুষ। ইরাক এবং ইরানের ৬ দিনব্যাপী শোক আয়োজন শেষে বৃহস্পতিবার খামেনির কফিন আনা হয় নিজ জন্মস্থান মাশহাদে। সেখানেই শিয়া মুসলমানদের ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হয়। খামেনির দাফন শেষেও শোকের কালো চাদরে ঢাকা পড়ে তেহরানের রাজপথ। স্লোগান ওঠে, আমেরিকার মৃত্যু হোক, পতন হোক ইসরায়েলের। প্রিয় নেতাকে শেষবারের মতো এক নজর দেখতে এবং তার বিদায়ে অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন বৃদ্ধ থেকে শুরু করে শিশুরাও। সবার চোখে জল আর কণ্ঠে প্রিয় নেতাকে হারানোর বেদনাবিদুর আর্তনাদ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর আগে শেষ বার্তায় জানিয়েছিলেন, আমেরিকা আর পশ্চিমা বিশ্বের পতন অনিবার্য। যদি কোনো দেশের প্রতিরোধমূলক সক্ষমতা না থাকে তবে তারা শত্রুকে পায়ের নিচে পিষ্ট করবে। খামেনি ইরানিদের অনুপ্রেরণা দিয়ে গেছেন, ইসলামী আন্দোলনের পথে মৃত্যু কোনো শেষ নয়, বরং এটি একটি চিরন্তন যাত্রার শুরু এবং পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা। তাই তো তার বিদায় বেলায় লাখো ইরানিদের কণ্ঠে প্রতিশোধের বার্তা। আমরা ট্রাম্পকে হত্যা করতে চাই। সত্যি বলতে আমেরিকাকে আর বিশ্বাস করা যায় না। আলোচনায় কি কি শর্ত অন্তর্ভুক্ত আছে সে বিষয়ে জনগণকে কোনো স্বচ্ছতা দেয়া হয়নি। তাদের সাথে চুক্তিতে পৌঁছানো একটি ভুল কাজ। তিনি কেবল একজন রাষ্ট্রনায়ক নন, বরং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ এবং স্বনির্ভরতা অর্জনের প্রধান অনুপ্রেরণা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।